হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আমি দেখেছি আমাদের ইন্ডিয়াতে আইফোন কেনার ক্রেজ খুবই বেশি, স্পেশালি ইন্ডিয়াতেই। আর আজকে আমি বলবো যে 2025-এ যে আইফোন নিতে চাও, আইফোন নিতে গেলে কী কী জিনিস মাথায় রেখে আইফোন নিতে হবে। আর এই ভিডিওটি যারা পুরোনো আইফোন কিনবে তাদের হিসাবে ভিডিওটি বানানো হচ্ছে, আর যারা নতুন আইফোন কিনবে তারা নর্মাল গিয়ে কিনে নিতে পারো। আর আমি এমনি বলছি না, আমি নিজেই আইফোন ইউজ করি। অ্যাকচুয়ালি এই ভিডিও শ্যুট হচ্ছে আইফোন 14 দিয়ে। আমি কমসে কম 1 থেকে 1.5 বছর হলো আইফোন ইউজ করছি। প্রথমত আইফোন না বা যে কোনো ফোন নাও ইএমআইতে কিনবে না, চেষ্টা করবে পুরো ক্যাশে কেনার। আর আমি অনেক লোককে দেখেছি পুরোনো আইফোন বেশি বাই করার চেষ্টা করে, যেমন আইফোন এক্স হয়ে গেলো, 11 হয়ে গেলো, আইফোন এক্স আর হয়ে গেলো। এইসব কিনে কোনো লাভ নেই। এসব হচ্ছে কমসে কম 5 থেকে 7 বছর পুরোনো আইফোন। কিনতে হলে নতুন আইফোন কেন। আর যদি অত বাজেট না থাকে তাহলে স্যামসংয়ের কোনো ভালো ফোন নিয়ে নাও, কারণ স্যামসংয়ের ফোনের ক্যামেরা অনেক ভালো। আর যে আইফোন কিনবে প্রথম কাজ হলো আইফোন কিনে সিরিয়াল নাম্বারটা, অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে সিরিয়াল নাম্বার চেক করতে পারো। ওখানে চেক করলে যদি অ্যাপেলের অরিজিনাল আইফোন হয় তাহলে পুরো শো করে দেয় অরিজিনাল আইফোন, গ্যারান্টি কতদিন আছে কি আছে পুরো ওখানে দেখতে পারবা। আর এটাও চেক করতে পারবো এটা নকল অরিজিনাল। আর আইফোনের যখন কিনবে তখন মেন হচ্ছে ব্যাটারি হেলথ যত থাকবে বেশি অত ভালো। 80%-এর নিচে আসলে ব্যাটারি নর্মালি চেঞ্জ করতে হয়, সেই হিসাবে বলছি 90-এর উপর যদি থাকে তাহলে ভালো। আর আইফোন ঠিক দাম দিয়ে কিনবে। আইফোনের মেন প্রবলেম হলো তার স্টোরেজ। যদি 128 জিবি নাও, তোমার 1 মাসের মধ্যে এরকমের ফুল হয়ে যায়, তুমি টেরও পাবে না। তখন আইক্লাউড নিতে হবে। আইক্লাউডের দাম হচ্ছে প্রতি মাসে যদি 50 জিবি করে নাও তাহলে 80 টাকা না 90 টাকা করে দাম নেয়। যারা আমার মতো অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সুইচ করবে তাদের হবে খুবই প্রবলেম। যেমন কোনো মুভি বা সিনেমা যাই হোক ডাউনলোড করতে পারবে না, কোনো গান ডাউনলোড করতে পারবে না, ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবে না। তুমি যদি আইফোনে গান শোনো অ্যাপেল মিউজিক থেকে, তখন তোমার টাকা লাগবে প্রতি মাসে 100 টাকা করে লাগবে, 99 রুপিস। আর হোয়াটসঅ্যাপে যদি কোনো ভিডিও বা ফটো যদি ডকুমেন্ট করে দাও তাহলে অনেক ঝামেলা আছে। তুমি যা রেকর্ডিং করবে ক্যামেরা দিয়ে বা যা ছবি তুলবে সেইগুলো হয়তো এক্সেন্ডার দিয়ে শেয়ার করতে পারবে। তাছাড়া যা ধরো কোনো সিনেমা তো ডাউনলোড করলে ওখান থেকে ওইগুলো তো শেয়ার করতে পারবেই না নিজে, আর কারো কাছ থেকে কিছু নিতে পারবে না। আর ব্যাটারির কথা যদি বলি, ব্যাটারি যদি আইফোন প্লাস আর প্রো ম্যাক্স নাও তাহলে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে। না হলে যে নর্মাল আইফোন এগুলোর ব্যাটারি ব্যাকআপ ওরকম ভালো থাকে না। উপর থেকে চার্জার থাকে 18 ওয়াটের, যেটা ফুল চার্জ হতে তোমার কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ ওরকম পাবে না। জোর হলে স্ক্রিন অন টাইম 6 ঘন্টা পাবে, মানে পুরো একদিনও যাবে না। আর ডিসপ্লে তো তুমি নর্মালি ওলেড পেয়ে যাবে। আর ডিসপ্লে হলো 60 হার্টসের। যারা অ্যান্ড্রয়েড ইউজ করে 10,000, 15,000, 20,000 তাদের মোবাইলেও 120 হার্টসের স্ক্রিন থাকে। আর যারা মোটরোলা ইউজ করে তারা তো 144 হার্টসের স্ক্রিন পেয়ে যায়। তাহলে বুঝতে পারছো স্মুথনেস কীরকম থাকে অ্যান্ড্রয়েডে। আর আইফোনে আমি কী বলবো, যদি প্রো ম্যাক্স ওইসব না তাহলেই তুমি 120 হার্টসের প্রোমোশন ডিসপ্লে পেয়ে যাবে। তাছাড়া নর্মালি এগুলো দিয়ে কাজ চালাতে হবে, খুব ল্যাগি মনে হয়। হ্যাঁ, ইউআই হচ্ছে খুব স্মুথ, যেরকম অ্যান্ড্রয়েডে মানে সবাই নিজের কাস্টম ইউআই লাগিয়ে দেয়, যেরকম ওয়ান ইউআই আছে, অক্সিজেন ইউআই আছে, অ্যাপেলের নর্মাল নিজের ইউআই আছে। ইউআই বাই 60 হার্টস স্ক্রিন হওয়ার পরে খুব স্মুথ, অ্যানিমেশন খুবই ভালো। আর যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরা আমি নিজে আইফোন দিয়ে শ্যুট করছি। দেখো এই সাইডে কিন্তু ওরকম আলো নেই, পুরো অন্ধকার, তাও ভালো লাইট ক্যাপচার করছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে HDR ডলবি ভিশন ভিডিও যেটা শ্যুট হচ্ছে আপাতত। এইগুলো তুমি স্যামসংয়ের ফ্ল্যাগশিপ ফোন ছাড়া পাবে না। আর অ্যাপেল তো পেয়ে যাচ্ছ, কী বলবো। কেউ যদি ক্যামেরা নাও, ক্যামেরার জন্য আইফোন না, ভিডিওর জন্য স্পেশাল যদি নাও তাহলে আইফোন নিতে পারো। আর যদি ফটোর জন্য বলো, ফটোর জন্য দেখো ভাই আইফোন ছাড়া স্যামসংয়ে ভালো ফটো চলে আসে। ভিভো X সিরিজের যে নতুন ফোনগুলো বেরোচ্ছে ভালো ফটো আসে এগুলোতে। আর যারা ইউটিউব বা ইনস্টাগ্রাম এইসবের জন্য যারা আইফোন নিচ্ছ তারা নিতে পারো ভিডিও বানানোর জন্য। স্পেশালি ভিডিওর জন্য আইফোন খুবই ভালো। আমি বললাম স্টোরেজে প্রবলেম হবে। যদি 128 জিবি না নাও, যদি 256 জিবি নাও, কমসে কম 10,000 ডিফারেন্স থাকে। এর থেকে বলো একটা পেন ড্রাইভ কিনে নেবে, না হলে হার্ড ড্রাইভ কী বলে ওইগুলো কিনে নিতে পারো, তাহলে তোমার অনেক টাকা বাঁচবে আরও। আর যারা আইফোন নেবে তাদের আমি আগে থেকে বলে দিচ্ছি, যদি ভিডিও ক্রিয়েশনের জন্য যদি তুমি ফোন কেনো, ক্যাপকাট ডাউনলোড করা খুবই মুশকিল। পুরো সব কিছু লোকেশন অনেক কিছু চেঞ্জ করতে হয়, তারপরে ডাউনলোড যায়, তাছাড়া হয় না। অ্যাপেল হলো কী বলো তো, অ্যান্ড্রয়েডের মতো মানে পুরো ওপেন সোর্স না। অ্যান্ড্রয়েডে কী হয়, যে কোনো ধর গুগলে গেলাম, ওখানে লিখলাম ক্যাপকাট এপিকে মোড অ্যাপ, চলে আসলো, ডাউনলোড করলাম, ইনস্টল হয়ে গেলো। কিন্তু আইফোনে এরকম কিছু হয় না। আইফোনে ডাইরেক্ট তুমি অ্যাপ স্টোরে যাও, ওখানে যে অ্যাপস হবে সেগুলো ডাউনলোড করতে হবে। আর ধরো ভাবলে অ্যাপেলে অ্যাপ পারচেস করবো, কিছু করবো, যেই অ্যাপসের দাম অ্যান্ড্রয়েডের 10 টাকা হবে, সেগুলো হচ্ছে আইফোনে কমসে কম 15 থেকে 20 টাকা হবে। খালি এইগুলো নয়, উবারেও আমি দেখেছি, উবারে যেগুলো ভাড়া ধরো, আমি ধরো 5 কিলোমিটার দূরে গেলাম, সেখানে ধরো ভাড়া দেখালো 10 টাকা, আইফোনে দেখায় 20 টাকা, 25 টাকা এরকম দেখায়। এখন বলতে পারলাম না কেন আইফোন মানে যারা নেয় তারা কি সবাই বড় লোক হয়?
যেমন আমি গরিব। আর সবথেকে ইম্পর্টেন্ট, যাদের কাছে ল্যাপটপ আছে বা যদি কোনো ল্যাপটপ অ্যারেঞ্জ করে যদি আইফোন কিনতে পারো তাহলে তো খুবই ভালো। 3D টুলস না 3D মার্কস নামে একটা অ্যাপস আছে, সেখানে আইফোন যদি কানেক্ট করে পুরো ডিটেলস সব দেখিয়ে দেয়, ডিসপ্লে চেঞ্জ হয়েছে কি না, তারপরে তোমার ব্যাটারি রিপ্লেস হয়েছে কি না, ব্যাটারিতে কবার চার্জ করেছো, ব্যাটারি হেলথ কত। নর্মালি অনেকে আছে ব্যাটারি হেলথ বুস্ট করে বাড়িয়ে দেয়, 100% করে দেয়। ওই অ্যাপসে গেলে পুরো তোমার ডিটেলস সব শো করে দেবে। আই হোপ আমি বোঝাতে পারলাম যে আইফোন কিনতে গেলে কী কী জিনিস মাথায় রাখতে হবে। ভালো মন্দ খারাপ সব কিছু বলে দিলাম, যে অ্যান্ড্রয়েড ভালো না আইফোন ভালো। তুমি যদি অ্যান্ড্রয়েড থেকে সুইচ করো তোমার অনেক কিছু প্রবলেম হবে, আর যদি আইফোন আগে থেকে ইউজ করো তাহলে কোনো প্রবলেম হবে না। আমার যেরকম আগে অনেক প্রবলেম হতো, এখন তো ওরকম প্রবলেম হয় না। যাই হোক, আজকের ভিডিওর জন্য এইটুকু থাকে আসবো। এই ধরনের যদি কোনো টেক রিলেটিভ যদি কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, তাহলে আমি আরও বানাবো। দেখা হচ্ছে তার পরে অন্য কোনো একটা ব্লগ নিয়ে। বাই।